এই যে আয় বসে। এই সবের ভাই তুই কি কাণ্ড জ্ঞানে মাথা খাইছস? এতটা পথ আমি ব্যাগ নিয়ে হাইটে আইছি, আগে আনবি না? তোর ভাবি ম্যাডাম, তোর ম্যাডাম কি এদের উপর হাঁটতে পারে? এটা ভ্যানের ব্যবস্থা তো করতে পারতি। ভাইজান ওনারা দেখিয়ে রে উত্তেজিত গিয়ে গই, উত্তেজনায় আর হইতে এসে যায় এতলে ব্যাগ আনিবার কথা ভুলে গিয়ে গেছে। জ না ব্যাগিবা লই এই ও ভাই দে। ওএমজি, ও মাই গড, এই মহিলা আমাকে এসব কি বলছে? এই বাংলায় বলতে বল। না হয়েছে কি ওই বলছে যে ওই ব্যাগটা নিয়ে ঘরে যাওয়া। আচ্ছা এত কথা বলতেছি কি জানি তারা তারা ওর খাওয়ার ব্যবস্থা করো। খাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়ার আগে বাথরুমে গরম পানি দে। তোর ভাবি ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি না ম্যাডাম বল। জি জি আমাকে বলবি স্যার, তাকে বলবি ম্যাডাম। জি জি গাঁও গ্রামে থেকে এইসব ফর্মালিটিস কাটতেছি, এইসব তো জানোস না, স্টুপিড ননসেন্স। এখন বাথরুমে গরম পানি দিবি, সে গোসল করবে, ফ্রেশ হবে, আমরা ফ্রেশ হয়ে বিশ্রাম নিব, তারপর খাওয়া দাওয়া করবো। ঠিক আছে ভাবি। ভাবি না, আমাকে ম্যাডাম বলতে বলেছে না তোমাদের স্যার? ম্যাডাম বল। জি ম্যাডাম। ওমা ভাবি আর রেডে ভাইয়ের বউর ভাবি হয়, ম্যাডাম না হয়। আর ওনা তো স্কুলের টিচার না, ওনারা ম্যাডাম কে হইতাম, ওনা তো ভাইয়ের বউ ভাবি। ইবা ভাই ইবা ভাবি কি বলে? মানে থাক বাদ দে। আচ্ছা এত কথা বলতেছো কিসের জন্য? তুমি খাওয়ার ব্যবস্থা করো তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা নিয়ে চলো চলো চলো। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, পুরো রাস্তায় তুমি দেখে এসেছো আমার মাথায় ব্যথা বেশি উঠেছে। আমি একটা কফি খেতে চেয়েছি, আমাকে কফি খাওয়ার ব্যবস্থা করো, এই! আমি গোসল করবো না। এই কফির ব্যবস্থা কর। তোরা না বলছিলাম কফির কথা? কফি আনছস? ও তোর ম্যাডাম কি তোমার কফি না খেয়ে ফ্রেশ হতে পারবে না, অন্য কিছু খেতে পারবে না, আগে কফির ব্যবস্থা কর। শোনা চলো, এই যে ও কফির ব্যবস্থা করতেছে। আসো যা যা কফিটা একটু প্লিজ। হ্যাঁ বাবা, তুমি রোদে পুড়ে যাচ্ছ তো, তুমি এই রোদের মধ্যে কেন এখানে আসছো? আসো কি কই পাবো? কফি এই অহাইলা বাথরুম আছে, তোর তো কফি হবে তো মনে হয় ভাইয়ের বউর তো আয় আর কিছু রাদিন না ভাইজু। বাবার এরকম করে না আইছি খবর আছে কিন্তু এরকম করো। এই কোন ম্যাডাম ট্যাডাম না ডাকিবে, ভাবি ডাকিবে। তোর ম্যাডাম হন আয়, বেশি ম্যাডাম দেখতে মনে হইলে আর ডাকিবে, যদি ম্যাডাম দেখতো। আরে বাবা বুঝোটা কিসের জন্য? আরেকজন চলে বলবো। শোনা শোনা, মানে তোমাকে আমি বলতেছি, আমি তোমার কপি কালকে যেভাবে ও খাওয়াবো, মানে এই সব মানে অকাল কুষ্পাণ্ড গুলাকে নিয়ে পড়ছি একটা বিপদে। ঢাকার দিকে আমি ফোন দিয়ে বলছি যে আর কিছু থাকুক বা না থাকুক কপি রাখতে হইব। সারের মতো চাচা তুমি কাকে শোনাচ্ছ? হ্যাঁ, সকাল থেকে তো তোমার খালি গর্জন গর্জনই শুনছি। গর্জন গর্জন অনুযায়ী তো কাম করতাম তো না। এ বেটা শোনা, এটা তো বিদেশ। মাথা বিদেশ। মাথা আল্লাহ, এটা কথা বলতে আমার কোন জায়গা আমি আমাকে বলো, এটা তো বিদেশ। বিদেশের হয়তো সবসময় দাঁড়ায়। আস্তে টিপ দাও। আমি তোমার একটা কথা বলি, আমি কালকে সকালের মধ্যে তোমার কপি না খাওয়া আমি বাড়ির থেকে বাইরে হবো না। দরকার হলে আমি নিজেকে কপি নিয়ে আসবো, দরকার হলে আমি ঢাকা থেকে পার্সেলে কপি আনাবো। তোমাদের আমার জানতা তোমার একটা বাচ্চা থাকবাম কি এটার কি কোনো গ্যারান্টি আছে? তুমি গ্যারান্টি দিতে পারো আমি রাতের মধ্যে যদি মরে যাই? জানি না তুমি কি বলো, তোমার কিছু হয়ে গেলে আমি পারবো না। আমি ঢাকা থেকে তোমার এত কষ্ট করে তোমার আমি বিয়ে করে নিয়ে আসছি, আমি একটা ঢাকার বড় অফিসার, তুমি একটা কপি না খেয়ে মরবা, এটা আমি হইতে দিব না। জান না দেখে দেখে। আচ্ছা জান, তোমার একটা গল্প শুনি, শোনো। এক দেশে ছিল একটা রাজার ছিল একটা বউ। রাজার বউকে কি বলে জানো? রানী। আর তাদের ছিল একটা রাজকুমার। রাজকুমার একবার করছে কি, রাজকুমার একবার টকর 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 করে ঘোড়া নিয়ে মনে করো তার মার নিয়ে যাচ্ছে, আর গান বলতেছে বীর পুরুষ যাচ্ছি আমি আমার মাকে নিয়ে। মানে হচ্ছে কি, আমি তো বীর পুরুষ, আমি আমার বউকে নিয়ে আসছি।